নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই সুব্রতা দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ভাগাবাজারে দিন দুপুরে বন্দুকের নলের মুখে মৃত যুবক, লুট 3,20,000 টাকা। বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল শিলচরের রাঙ্গেরখাড়ি এলাকা, নিভল আগুন, স্বস্তি জনতার মনে। কৃষ্ণকান্ত সন্দিকে রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকেন্দ্র সঞ্চালনা বিষয়ক কর্মশালা শিলচরে। পৌরসভার ভারপ্রাপ্ত আধিকারিক সৃষ্টি সিংকে সংবর্ধনা জানানোর পাশাপাশি শিলচরের জ্বলন্ত সমস্যা নিয়ে পৌরসভা কর্তৃপক্ষকে একটি স্মারকলিপি প্রদান করল শিলচর জেলা কংগ্রেস। এবার সংবাদ বিস্তারিত। ভাগাবাজারে দিন দুপুরে বন্দুকের নলের মুখে মৃত যুবক, লুট 3,20,000 টাকা। দিন দুপুরে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ভাগাবাজার এলাকায়। শনিবার দুপুর 1:10 নাগাদ এক মৃত নাগরিকের কাছ থেকে বন্দুকের নলের মুখে নগদ 3,20,000 টাকা লুট করে নিয়ে গেছে এক ডাকাত দল। গত 22 মার্চ একই কায়দায় 13 লক্ষ টাকা লুটের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এমন ঘটনা ঘটায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গেছে, মিজোরামের লুংলে থেকে আসা ওই মৃত নাগরিক শিলচরে গাড়ির যন্ত্রাংশ কেনার উদ্দেশ্যে ভাগাবাজারে দক্ষিণ প্রান্তে শিলচরগামী গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। ঠিক তখনই 3 থেকে 4 জন যুবক তার কাছে এসে শিলচর পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। প্রথমে রাজি না হলেও যুবকদের হাফ বোতল মদের বিনিময়ে তাকে পৌঁছে দেওয়ার প্রস্তাবে তিনি রাজি হন এবং মদের টাকা বের করে দেন। এরপর যুবকরা ওই মৃত নাগরিককে নিয়ে ভাগাবাজারের খাসপুরে সড়কের পাশে বসে মদ পান করেন। মদ পান শেষে তারা মৃত লোকটিকে তাদের গাড়িতে তুলে নেয়। ভাগাবাজার পেরিয়ে কিছুটা সামনে ইলিয়াস আলী স্কুলের সামনে আসার পর দুই দিক থেকে দুজন পিস্তল তাকে ধরে। একজন তার কোমরে বাঁধা ব্যাগটি ছিনিয়ে নেয়। এরপর তারা মৃত লোকটিকে গাড়ি থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান ধলাই থানার অফিসার ইনচার্জ কুলেন্দ্র হাজুরি ও তার দলবল। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং স্থানীয় মদের দোকান সহ ঘটনার আশেপাশের দোকানদের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ডাকাতি কাণ্ডে ব্যবহৃত গাড়ির নম্বর এবং ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, গত 22 মার্চ সকালে বাগাবাজারের দক্ষিণ প্রান্তে একই কায়দায় মিজোরামের চম্পাইয়ের এক বাসিন্দার কাছ থেকে 13 লক্ষ টাকা লুট করে নিয়েছিল ডাকাত দল। সেই ঘটনায় 5 জনকে অভিযুক্ত করে ধলাই থানায় মামলা দায়ের করা হয়েছিল। পুলিশ 2 জনকে ধরতে সক্ষম হলেও বাকিরা এখনো অধরা। একের পর এক প্রকাশ্য দিবালোকে ডাকাতির ঘটনায় গোটা বাগাবাজার অঞ্চলে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকার মানুষজন নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং পুলিশের কাছে দ্রুত ডাকাতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূঁইয়ার প্রতিবেদন। ভাই কাপুয়ে ঘুরে এলটো এখানে অন ফালাইয়া আর টেকা লইয়া গেছুন যে আমরা অন ফালাই পাইছি কাপুয়ে ছিল আর গাড়ির নম্বর আমরা কইতে পারি না। সিসি ক্যামেরা তো দিব অন গেলে তোরা তুমি তাই দেখাইয়া দেখো। এখন তো না আধা ঘন্টা আগে কাপুর লোকে কইতে পারি না কিতা কাপুরে অন খালি ফালাই ও যার 3,20,000 আসলো কইছে। তার পকেটও 3,20,000 ওয়ান সুপ গেছে যে পাইছে তারা 4 জনে মদ খাইছিরা। কেউ মদ খাবার গেছে গিয়ালে তারা কই যাইতে বলে শিলচর আমি গাড়ি পার্সেন্টে যাম বলে আমরা কার আছে আমরা লোকে কারে যাইবে গিয়া কইয়া তারে কারে উঠাইছো। ওই সময় থেকে ওয়ান সুপ পয়সা যে সময় তারা যাচ্ছে তার কোনো ব্যাপক পয়সা আছে ওখানে আনছে না আনিয়া পিস্তল দেখাইছিল দেখাইয়া তারে ঠেলা মারি ডাইন সাইডের পিছের দরকার ধাক্কা মারি ফলাইয়া তারে খালি চিৎকার করে। ওই সময় আমরা আল্লাহ মন্দির দ্বারা ফ্লাও হইয়া আমরা সব খালি চিটার হাতে করে দেখা দিয়ে ও ক্যামেরা চেক করা আছে। ক্যামেরা দেখা গেছে ডাইন সাইডের দরকার পিছিয়ে তারে ভালো গেছে। তারা লোকে 4 জন আমরা লোকাল বাঙালি মানুষ ইয়া পাইছে তারা মদ খাইছিরা। সেও গেছে গিয়ালে তারা 5 জন তারা লাগে তারা মদ খাইছে দেখাইয়া ওখান থেকে তারা কইছে চলাই আমরা লোকে শিখবে আমরাও যেতে আমরা লোকে যাইবে গিয়া ও কইয়া তারা গাছ উঠেছে না নিয়ে ওখানে ফেলে গেছে। এটা জুই না কানমো নাংমা কালমাসা নি আনমানি কালমাসা আনমানি কালমাসা তো অবশ্যই হয়তো মানে হে গেস গিয়া পাইছে তারা রে অন মদ খাইছে পালি দিল 4 জনে তারা মদ খাইছিরা 22 ফেব্রুয়ারি 4 জন বাঙালি মানুষ ইনো kan amang kan antile nang ma in konta ke malu tamo zui namo jon poisa ka chera mo ke mati bo gaulu duka tagan ne te bag pachi ka tan peng mo chera no chun la sang ni ka ne ya jon chera
tom bai kong e kaldon tia chuan ke ma sil chara ka ti ngai ti don te motor part le don na ka ti te mani truck ka baro chaka ka part le don na ka ti e lokal ke mani pokal don lom tia e to wang ima eta Mexico bakal me yang katia ngailo kusa ngailo nama un kandero to tia to ke ma un kandero na baika ya paise tara সাইডে মদ খাইছিলাম মদ খাওয়ার পরে হে গেছে হেও মদ খাইতো ওই সময় তারা হেও মদ লইছিল ইয়া খাইছে খাইলে তারা দিকে যখন কই যেতে তুই বলে আমি শিখতে যাইতাম গাড়ি পাস হইল তার 12 টাকা গাড়ি পাস হইতাম বলে আমরা লগে যাই বলি আমরা লগে কার আছে বলে না ভাড়া বেশি হইব আমি মেক্সিকাবে যাই বুঝিয়া কইছে না না ভাড়া লাগতো না আমরা খালি দুই ঘুম খাচ্ছিল আমরা এক বোতল খাবাইলা আমরা করে নিয়া কইয়া মাল খাবাইছে ওই সময় পয়সা এখন সে বার করে তার মানি করতে বার করতে তারা পয়সা ব্যস্ত হয়েছে ও তারা খানিউনি শেষ গাইড তুলেছে আর অন্য খান মতরা চুয়াং দেয়া চুনমো kala minit tumra dan kita bazar por teman pistol la koi paisa dia amani pm tu mo dia daro katia laro kapong tia Kailangan heta bazar sungai ngai. Oh bazar heta kan. Tuan kema pongkaron tu mate lo mo. Tuan pakatan dia pistol pani pistol mo pakatan tu na kan taking boga dia la. Ada orang di tato udah yang juna. Ada bazar. Oh kan wajib nono. Amani ka paisa chala kan eta kema juang ka. Bar ko ja ko jone paisa de begini. Anai ko ligo dimu. Ya sailo doza খুলতে পারছে না লক করা দরজা এর বাদে এ দরজা তো মাথায় করে দিলে টানলি তার কম্প্রেশন ব্যাগার লসি ইয়া দরজা না খুলে তারে ভালো গেছে তার নাম কি রাজিগা ও এঙ্গাই নাংমা মিন মালসোমা গরা ন জিগা সে কই কোয়া karulo ka paisa min mo kampa koi koa lungle কই জন lungle ei paisa yo ka চিনে নি জিগা সারা সাইড করে চিনে নি mi pali khan siam nang marwali lokal siam tu ma ko ngai lo melselo mo amelselo dar kuma dana sina dana nai emna dia kabar ei sil chara motor party bale tu nikal ka tuma কিছুদিন আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শিলচর তারাপুর সংলগ্ন চাঁদমারি অঞ্চলে। সেখানে অনেকগুলি বাড়ি আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়। সদ্য ঘটে হাসপাতাল রোড অম্বিকাপট্টি পয়েন্টের ঘটনা। এবার রাঙ্গিরখাড়ি বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল শিলচরের রাঙ্গিরখাড়ি এলাকা। শিলচর শহরের ব্যস্ততম এলাকার রাঙ্গিরখাড়ির নেতাজি পয়েন্টের পাশে থাকা ট্রান্সফরমারের আগুন দেখতে পান স্থানীয় ব্যবসায়ীরা। পাশেই রয়েছে বায়োমেড সহ অন্যান্য প্রখ্যাত ব্যবসায়িক প্রতিষ্ঠান। ধীরে ধীরে আগুনের শিখা বাড়তে থাকে। স্থানীয় জনতা আতঙ্কিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনলে জনতার মনে স্বস্তি নেমে আসে। নর্থ ইস্ট নিউজের কম্পিউটার ইনচার্জ অজিত পালের প্রতিবেদন। শনিবার শিলচর ওমেন্স কলেজের সেমিনারের হলে কৃষ্ণকান্ত সন্দিকের রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় শিলচর আঞ্চলিক কেন্দ্রের যৌথ উদ্যোগে শিক্ষা কেন্দ্র সঞ্চালনা বিষয়ক একদিনের কর্মশালা আয়োজিত হয়। এদিনের অনুষ্ঠানে কৃষ্ণকান্ত সন্দিকের রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষে বক্তব্য রাখেন নৃপেন্দ্র নারায়ণ শর্মা, বিরিঞ্চি বরা, জয়দীপ বড়ুয়া, উইমেন্স কলেজের অধ্যক্ষ ডক্টর সুজিত তেওয়ারি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক অমর ঘোষ। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর সুজয় দাস। অনুষ্ঠানের শেষ পর্বে সকল অধ্যয়ন কেন্দ্রের প্রধান ও সমন্বয়কগণের সঙ্গে উপস্থিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উন্মুক্ত বার্তালাপ পর্ব হয়। সেখানে অধ্যয়ন কেন্দ্রগুলো থেকে বিভিন্ন সমস্যা ও পরামর্শ নেওয়া হয় এবং সমস্যাগুলো সুরাহা করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়। শেষে উইমেন্স কলেজের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলকে সম্মাননা জানানো হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। Process of getting our skill-based certificate certified by the NCVT, National Council for Vocational Education and Training. And I was also the chairperson of that committee, and I am very pleased to let you know that we have received the letter of intention from NCVT for all our skill courses. So all the skill courses that we will be offering will be having the certification of National Council for Vocational Education and Training. So that will be a big thing for anybody who is willing to have the certificate. And within that context, if we can have some joint, some MOUs with colleges for their programs, and if we can have a framework within which those certifications can also be done with the same process of NCVT, I think there is a great scope
for getting good enrollment in all those programs, and again students will also be benefited. With you about the launch of the new programs, the proposed programs. That part I have discussed with you. Second part that we were asked to discuss is about the transparency related matters. Some of the study centers are doing meticulous jobs, and in terms of governance, the way they are supporting, supplying the reports, providing the reports, furnishing the various particulars exemplary. Compared to that, some of the study centers have not been able to do it as per the expectations. So transparency in the functioning of the study centers, that is a matter of the concern for the university. Some of the study centers, more especially, and there were some views and cries also, there were some miscommunication about the submission of audit report, etc. But the thing is that the governance needs to be ensured, and university has made an effort in this regard that each and every study center should have a study center management committee. And we urge that you organize the meetings of the study center management committee maybe once in a quarter, say 4 times a year, and in those study center management committee, as you do in your respective institutions, prepare some agenda items, develop some resolutions, adopt those resolutions, and that will ensure that governance structure. And in those resolutions, while preparing those agenda notes, you also submit the financial particulars, you submit the enrollment particulars, you submit all other respected particulars, maybe your day-to-day problems, staff problems, whatsoever, the kind of problems that you encounter in managing those study centers, and that will ensure the transparency aspects. শিলচরের প্রাক্তন পৌর কমিশনারদের সঙ্গে নিয়ে পৌর কমিশনারের নবনিযুক্ত কমিশনার সৃষ্টি সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করে শহরের জ্বলন্ত বিভিন্ন সমস্যা নিয়ে একটি স্মারকলিপি প্রদান করার পাশাপাশি কমিশনার সৃষ্টি সিংকে সংবর্ধনা জানালো শিলচর জেলা কংগ্রেস কমিটি। দলের জেলা সভাপতি অভিজিৎ পালের উপস্থিত থেকে এদিন দীর্ঘক্ষণ আলাপ আলোচনার পর পৌরসভায় গড়ে ওঠা সিন্ডিকেট রাজ সহ অন্যান্য বিভিন্ন ইস্যুতে কমিশনার সৃষ্টি সিংয়ের দৃষ্টি আকর্ষণ করছেন তারা। পাশাপাশি শিলচর পৌরসভা বর্তমানে পৌর কমিশনে উন্নত হওয়ার পর এই প্রথমবারের মতো কমিশনার নিযুক্ত হওয়ার সৃষ্টি সিংকে স্বাগত জানিয়েছেন দলের প্রত্যেক কর্মকর্তারা। আলোচনা শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, আজকে আমরা শিলচর মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের যে নবনিযুক্ত কমিশনার সৃষ্টি সিং মহাশয়া, ওনার সাথে আমরা শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এবং প্রাক্তন পৌর কমিশনারদেরকে সঙ্গে নিয়ে আমরা ওনার সাথে দেখা করেছি। আমরা ওনাকে স্বাগত জানিয়েছি যে শিলচরে প্রথম মিউনিসিপ্যালিটি কর্পোরেশন হওয়ার পর কমিশনার হিসেবে এখানে নিযুক্তি নিয়েছেন। তো আমরা আশা করি ওনার দক্ষ ইয়েতে শিলচরের যে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে যে উন্নত হয়েছে সেটাতে অনেক অগ্রগতি আসবে, এবং আমরা ওনার কাছে আজকে শিলচরের সম্বন্ধে শিলচরের যে জ্বলন্ত সমস্যাগুলো সেই সমস্যাগুলো আজকে ওনাদের কাছে আমরা তুলে ধরেছি এবং আমরা ওনাকে একটা মেমোরেন্ডামও দিয়েছি। আমরা বিশেষ করে শিলচরে যেভাবে বর্তমানে 1 ঘন্টার বৃষ্টিপাত হলেই যেভাবে কৃত্রিম বন্যায় শিলচর শহরের প্রত্যেক নাগরিকরা যেভাবে আজকে ভোগান্তির সম্মুখীন হচ্ছেন, সেই ব্যাপারে অতি সত্বর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ওনাকে অনুরোধ জানিয়েছি। যেমন আগে মিউনিসিপ্যালিটি বোর্ড থাকাকালীন প্রত্যেক ওয়ার্ডে 2 জন করে লেবার প্রত্যেক দিন দেওয়া হতো যেগুলো মিউনিসিপ্যালিটির ড্রেনগুলোকে পরিষ্কার রাখার জন্য, কিন্তু আজকে দেখা যায় যে সেই লেবারগুলো কোনো ওয়ার্ডে যায় না, কনজারভেন্সি ডিপার্টমেন্টে কোনো কাজ করছে না, এবং শিলচরে এই কৃত্রিম বন্যায় মানুষ প্রচণ্ডভাবে যেভাবে ভুক্তভোগী হচ্ছেন, এবং অতি সত্বর যেন আমরা ওনাকে অনুরোধ করেছি যে এখনও কর্পোরেশন নির্বাচন 3-4 মাস বাকি, কিন্তু বর্ষার মরশুম চলছে, যাতে মানুষকে এই কৃত্রিম বন্যার থেকে কিছুটা হলেও রেহাই দেওয়া যায় সেই ব্যাপারে উনি পদক্ষেপ নেওয়ার জন্য। তাছাড়া আমরা যেগুলা আজকে স্ট্রিট লাইট আছে শিলচর শহরে, এবং বিশেষ করে যে ব্রিজগুলোতে যে স্ট্রিট লাইট আছে, অনেক স্ট্রিট লাইট নষ্ট, রাত্রের অন্ধকারে অনেক অপরাধীরা সেটা সুযোগ নিয়ে থাকেন, সেটা যেন অতি সত্বর উনি স্ট্রিট লাইটের ব্যবস্থা করেন সেই ব্যাপারে আমরা ওনাকে দাবি জানিয়েছি। এবং মিউনিসিপ্যালিটি যে গত 5 বছরে যখন বোর্ড না থাকা সত্ত্বে যে 5 বছরে মানুষের যে জনগণের যে কর মিউনিসিপ্যালিটিতে যে কালেকশন হয়েছে এবং সেটা দিয়ে কী ডেভেলপমেন্ট হয়েছে শিলচর শহরে সেটা জানার জন্য আমরা একটা 7 দিনের সময় দিয়ে আমরা ওনাকে চিঠি দিয়েছি যে আমাদেরকে জানানোর জন্য, আমাদেরকে না, শিলচরের মানুষের টাকা পৌরসেবার যে পৌর কর যে পৌরসভা যে এতদিন ধরে নিয়ে যাচ্ছে এবং বিনা বোর্ড মিটিংয়ে যেভাবে মানুষের উপর
জলকর থেকে শুরু করে বেটারমেন্ট ট্যাক্স থেকে শুরু করে যেভাবে বাড়ানো হচ্ছে এবং ট্রেড লাইসেন্সের ফিস যেভাবে বাড়ানো হচ্ছে, কিন্তু সেই অনুপাতে সেই টাকাগুলা কোথায় যাচ্ছে, শিলচরে কি ডেভেলপমেন্ট হচ্ছে, মিউনিসিপ্যালিটি দিয়ে শিলচরে কি ডেভেলপমেন্ট চলছে, এইগুলা আমরা আজকে ওনাকে চিঠি দিয়ে জানিয়েছি যে অতি সত্বর আমাদেরকে এগুলা জনগণকে সেগুলা জনগণের টাকা জনগণ জানতে হবে যে পৌরসভার টাকা দিয়ে পৌর বোর্ড না থাকার সময় কি করা হয়েছে সেই টাকা দিয়ে, গান্ধী মেলাতে কত টাকা রেভিনিউ কালেকশন হয়েছে সেটাও আমরা আজকে ওনাকে চিঠি দিয়ে জানিয়েছি যে আমাদেরকে এক সপ্তাহের ভিতর সেইগুলো জানানোর জন্য যে গান্ধী মেলা থেকে এই বছর কত টাকা মুনাফা আদায় হয়েছে শিলচর পৌরসভার সেইগুলো জানানোর জন্য, এবং বিশেষ করে এই যে জলকর নেওয়া হচ্ছে আরবান এরিয়াতে, কিন্তু মানুষ যেভাবে আজকে বিশুদ্ধ পানীয় জলের অভাবে মানুষ কষ্ট পাচ্ছেন, আজকে প্রত্যেকটা এলাকাতে বিলপাড় থেকে শুরু করে নিউ শিলচর এলাকাতে এবং আশ্রম রোড বিবেকানন্দের প্রত্যেক এলাকাতে বিশুদ্ধ পানীয় জলের অভাব, এই পানীয় জলের কল দিয়ে নালা নর্দমার জল আসছে, সেগুলো যেন উনি অতি সত্বর ব্যবস্থা নেন সেই ব্যাপারে আমরা ওনাকে অনুরোধ জানিয়েছি। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বলপূর্বক জমি দখলের অভিযোগ দলবদ্ধভাবে আক্রমণ বসতবাড়ি। উল্লেখ্য যে 27 জুন শুক্রবার সকাল আনুমানিক 6:30 একদল দুষ্কৃতী উধারবন দুর্গানগর প্রথম খণ্ডের কাজী জাকির হোসেনের জমি বলপূর্বকভাবে দখল করার চেষ্টা চালিয়ে বাঁশ বেতের বেড়া সহ ফসলাদি নষ্ট করে ফেলে পাশে থাকা রেহান আহমেদ কাজীর বাড়িতে আক্রমণ চালায় দুষ্কৃতীরা। সেখানেও সিসি ক্যামেরার লাইন কেটে ক্যামেরা ভেঙে ফেলে এবং রেহান আহমেদ কাজীর পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণে মারার হুমকি দিয়ে চলে যায় দুষ্কৃতীর এই দল। এই মর্মে উধারবন থানার পৃথক পৃথক দুটি মামলা দায়ের করেন রেহান আহমেদ কাজী ও কাজী জাকির হোসেন। 7 জনকে অভিযুক্ত করে উধারবন থানায় মামলা দায়ের করেন। বিবাদীরা হলেন মৌসুম উদ্দিন, জমির উদ্দিন, মোহাম্মদ মহিব উদ্দিন, ফারিক আলী, ইদ্রিস আলী, শাহাদুল্লাহ মিয়া, মোহাম্মদ রবিজুল আলী, সবাই একই গ্রামের বাসিন্দা। বর্তমানে পুলিশ উক্ত ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। এদিকে রেহান আহমেদ কাজী ও কাজী জাকির হোসেন উক্ত ঘটনার তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আমি দুর্গানগর প্রথম খণ্ডের বাড়ি, ওখান থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে আমার বাড়ি। আমি ওখানে একটা জমিন কিনছি। জমিনগুলো প্রায় 65 বছর আগে সরাফত আলিয়ে কিনছেন। তার ছেলেরা আমার কাছে গত ফেব্রুয়ারি মাসে জমিনটা বিক্রি করছে। বিক্রি করার পরে আমি মাস 1.5 আগে জমিনটা আমি বেড়া বেড়া দিয়া আমি ফসল উসল লাগাইছি। আমার একটা ফার্ম আছে এসকে ট্রেডার্স, এই এসকে ট্রেডার্স ফার্মর আমি একটা সাইনবোর্ডও মারছি। আর এরপরে ওই গাড়িটার মধ্যে আমি মিডিলও জায়গার মধ্যে এসে আমি কিছু আল চাষ করিয়া এর মাঝে গতকালকে আমি ধান বাইন দিছি, ধান বাইন করেছি। আর আজকে সকালে আমি প্রায়দিনও আমি আয়া আমার এই নতুন এরিয়ার ভিতরে বেড়ার ভিতরে আমি ঢুকি আমি ফসলের কিছু মানে গোবর বা কোনো সময় যেটা লাগে ওটা করি, বেড় দূর ওটা কিছু ঠিকঠাক করি, ছাগলগুলো হামাইয়া খাদাই দিই। আজকে সকালে হলো ঠিক 6টার সময় আমি অনুমানিক 6টার সময় আমি বাড়ির থেকে আইয়ার আবার ওরকম আইয়া দেখে আইতেও দেখি তাই বহুত মানুষ। আমি যেই দাঁড়ো আইছি আমার প্রায় 6-7 জন মানুষে আমার দৌড়াই লিয়া গেছে গা। দাঁড়ালু অস্ত্র দিয়া লাঠি চটা ডেগার বুঝাই দা কথা দিয়া। এই 6 জনের মধ্যে 1 নম্বরের লগা সৈমুদ্দিন, 2 নম্বরের লগা জমির উদ্দিন, 3 নম্বরের লগা মহিবুদ্দিন হইল একজন সরকারি কর্মচারী, জেলা উপায়ুক্তর কার্যালয়ে একজন 4র্থ শ্রেণীর কর্মচারী। 3 নম্বর হইল কি 4 নম্বর হইল কি ফারিকুদ্দিন, শাহাদুল্লাহ মিয়া, ফারুকুদ্দিন, শাহাদুল্লাহ মিয়া। যদি এদিকে আইবে তোরে আমরা একদম মানে দুনিয়ার থেকে তোর বাদ তোর প্রাণ নাশ করে ফেলাই দিই। তারপরে আপনি কি থানায় থানা আরক্ষীত গিয়া একটা FIR দায়ের করছি। এরপরে আমরা কাকতি ম্যাডামে আইয়া এটা ইনকোয়ারি হয়ে গেছে। পুরা আস্থা আছে ও পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসনের উপরে। আমি এটা পুরা ন্যায্য বিচার পাইব। এটা হয়েছে আর কি প্রশাসনিক ব্যবস্থা নেওয়া তাদের উপযুক্ত দেওয়া হোক। এরপরে তানোর যেটা মানে দৌড়ানি হয়েছে
এটা সুব্যবস্থা বা সুবিচার করা হয় প্রশাসনের তরফ থেকে। এখন আমরা ওরা দেওয়া দানোর সারাও দেওয়া আসলো, একটা ফ্যাক্টরি বোর্ড আসলো, এটাও নষ্ট করছে। একটা সাইনবোর্ড আলো, মানে সাইনবোর্ড হলো সাইট ফর স্কেটেড আর্টস, আর ও সাইনবোর্ডের জুয়াটা নিছে তারা সাইনবোর্ডটা বাঙ্গি রুঙ্গিয়ে ফেলাই দিয়েছে, আর লগে বেড়া ওরা সব গাছ কাটিয়া সব তারা বাড়ি দিয়ে গেছে, আর কিছু অন্য নদীত ফেলাই দিয়েছে। আমার 2-2.5 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। ময়নাগড়ের চাঁদমারির জঙ্গলে উদ্ধার হয়েছে মাঝবয়সী এক মহিলার মৃতদেহ। আশঙ্কা এটা খুনের ঘটনা। জানা গেছে শনিবার সকালে সহনীয় মানুষেরা দেখতে পান জঙ্গলে পড়ে রয়েছে এক মহিলার মৃতদেহ। এতে খবর দেন বরখলা পুলিশে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূঁইয়ার প্রতিবেদন। স্ত্রীকে কুয়োয় ফেলে খুনের অভিযোগে গ্রেফতার হলেন স্বামী। ঘটনাটি সংঘটিত হয়েছে লক্ষ্মীপুর থানা এলাকার বিন্নাকান্দি খালকুড়ি গ্রামে। বিন্নাকান্দি খালকুড়ি গ্রামের প্রয়াত রামু গোয়ালার পুত্র রঞ্জিত গোয়ালা, বয়স 32, 2022 সালে বিয়ে করেন ঋতু গোয়ালাকে। ঋতু গোয়ালার বাবা রামপতি গোয়ালা, বাড়ি বাঁশকান্দি বাদ্রিবস্তির নাগাকুঞ্জিতে। বিয়ের কিছুদিন পর থেকে রঞ্জিত গোয়ালা যৌতুক দাবি করে প্রায়ই ঋতু গোয়ালার উপর নির্যাতন চালান বলে অভিযোগ। প্রায়ই মারধর করে বাড়িতে পাঠিয়ে দিতেন ঋতুকে। বিচার সভা করে কিছু টাকা দিয়ে সমাধান করা হয়েছিল। এর মধ্যে এক কন্যা সন্তানের জন্ম হয়। বর্তমানে শিশুটির বয়স 1.5 বছর, কিন্তু স্বভাব বদলায়নি রঞ্জিত গোয়ালা। সে আবার ভিডিপি সেক্রেটারি বলে প্রভাব খাটায়। প্রায় হুমকি দিত সে ঋতুকে মেরে ফেলবে, কেউ কিছু বলতে পারবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় রঞ্জিত গোয়ালা তার শ্বশুর রামপতি গোয়ালাকে ফোন করে জানায় ঋতু গোয়ালা নাকি বাড়ির কুয়োয় পড়ে গেছে। স্থানীয় মানুষ উদ্ধারের চেষ্টা করেছেন। রাতে তিনি গিয়ে দেখেন মৃত ঋতু গোয়ালাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃত ঋতু গোয়ালার পিতা রামপতি গোয়ালা তার কন্যাকে হত্যার সন্দেহ করে লক্ষ্মীপুর থানায় জানান। লক্ষ্মীপুর পুলিশ ঘুঙ্গুর আউটপোস্টে জানায়, শুক্রবার রামপতি গোয়ালা মেয়ের জামাই রঞ্জিত গোয়ালা সহ পরিবারের অন্যান্য সদস্যদের অভিযুক্ত করে লক্ষ্মীপুর থানায় মামলা দায়ের করেন। এতে উল্লেখ করা হয়েছে একেবারে পরিকল্পিতভাবে ঋতু গোয়ালাকে খুন করা হয়েছে। তাকে খুন করে কুয়োয় ফেলে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মৃত ঋতু গোয়ালার গলায় জখম রয়েছে বলে অভিযোগ করেন পরিবারের লোকজন। তাদের একটাই ধারণা ঋতুকে খুন করা হয়েছে। নিরপেক্ষ তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন পরিবারের লোকজন। শুক্রবার বিকেলে মৃতের স্বামী রঞ্জিত গোয়ালাকে মেহেরপুর থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়। এদিকে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে সমঝে দিয়েছে পুলিশ। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূঁইয়ার প্রতিবেদন। আমি আছি আমার সত্য বিচার যাতে কানুন দেওয়া আমার স্যার, আমি কানুনের উপর নির্ভর আছি যাতে আমার আত্মাটা শান্তি হোক স্যার। তার টাকা পয়সা লাগিয়ে আমার উপরে কাছে দাবি পালা স্যার রুজি করিয়ে খাই যায়। আর প্রশাসনের কাছে কি চাই? আমি চাই আমার কানুন বিচারটা আমার শান্তি যাতে হয়, যাতে আমার কইছে স্যার তুমি যেটা করতে পারো এটা তুমি করতে পারো। দাগ আছে স্যার, এটা তো সিদ্ধি আমাকে মারিয়া ফেলাইছে স্যার কুয়ার, এটা আমার সন্দেহ আছে। আমিও নিজে দেখছি। আপনি দেখছেন? আমি দেখছি এটা গলার দাগ আছে, হাতেও এখানে কালার দাগ আছে। আপনারা কি ধরা করেন? না, এটা পুরা 100% এটা মারিয়া ফেলানি, মাথা ফাটা আছে। আর এইখানে এই যে মুখের মধ্যে পুরা রক্ত বাইরেতে আসলো। আমি নিজে চোখে মেডিকেলে গিয়ে দেখিয়েছি। ওনার বাবার নামটা? রামপতি গোয়ালা। আপনি ওনার কে? জেঠু। আচ্ছা, কি হয়েছিল ঘটনাটা, কিরকম কি হয়েছিল? স্যার মাঝে মধ্যে দাবি করতো টাকা পয়সা। কে দাবি করতো এটা? ছেলেটা। তো 2 লাখ টাকা নগদ করতো। আমরা তো আর্থিক অবস্থা খুব ঠিক নেই স্যার, খাই নেই, কোনো করে খাই চলি। তারপরে বাইরের কাছেও নাই, কোনো সময় 5,000 2,000 টাকা দিয়ে তার মিল করিয়ে রাখে। এরপরে কিছুদিন খায়, এরকম করতে করতে হঠাৎ ওই দিন গতকালকে মারিয়া ফেলাই দিল স্যার কুয়াত। আচ্ছা, আপনার ফোন করিয়া কইলো যে আপনার মেয়ে কুয়াত পড়ে গেছে, একটু আইন তাড়াতাড়ি আইয়া দেখা করে। আমরা আইলে আওয়াজ আসলাম খালকুড়িতে, কইলাম না কয়লাপুর আবার পর্যন্ত কইলো মেডিকেল গেছে। আবার মেডিকেল গেলাম,
ওখানে গিয়ে দেখি তো পোস্টমার্টমে ঢুকাই দিচ্ছে রঞ্জিত গোয়ালা। তার বাবার নামটা? রামু গোয়ালা। হ্যাঁ স্যার, এজাহার তো দিছি, দেওয়ার পরে তারা গেছে, গিয়া তারা পাইছে না পাইয়া আজকে আবার দিলাম, আজকে তারা অ্যারেস্ট করছে তারা মেহেরপুর থানায়। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ভাগাবাজারে দিন দুপুরে বন্দুকের নলের মুখে মৃত যুবক, লুট 3,20,000 টাকা। বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল শিলচরের রাঙ্গেরখাড়ি এলাকা, নিভল আগুন, স্বস্তি জনতার মনে। কৃষ্ণকান্ত সন্দিকে রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকেন্দ্র সঞ্চালনা বিষয়ক কর্মশালা শিলচরে। পৌরসভার ভারপ্রাপ্ত আধিকারিক সৃষ্টি সিংকে সংবর্ধনা জানানোর পাশাপাশি শিলচরের জ্বলন্ত সমস্যা নিয়ে পৌরসভা কর্তৃপক্ষকে একটি স্মারকলিপি প্রদান করল শিলচর জেলা কংগ্রেস। এসিসি নেটওয়ার্কের 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন, আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।